আমরা আল্লাহর কাছে আসলে নাজাত চাই, তাই না? মুক্তি চাই, আমরা নাজাত চাই। আওয়াজ করে বলেন, কি চাই? আল্লাহ যদি কিয়ামতের দিন বলে এত লক্ষ মানুষের ভিড়ে সেদিন শুধু কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার ভালোবাসায়, নবীর ভালোবাসায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় তুমি কষ্ট করে ওই মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের মাহফিলকে সার্থক করেছো, যাও এর উসিলায় তোমারে আমি মাফ করে দিলাম, এই ঘোষণা যদি আল্লাহ সেদিন দেয়, ভাল লাগবে আপনাদের? সবার ভাল লাগবে? আসলে আমাদের অনেক ভালো লাগবে, কারণ আমরা নাজাত চাই। কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। সবাই পড়েন আমার সাথে, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আরো জোরে পড়তে হবে, আমিন। আজকের এই ইসলামের জন্য, এই গণজোয়ারকে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য কবুল করুক, পড়ি আমিন। এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়েছে, আজকে মাহফিলের পরে টরিক ভাই বিরিয়ানির প্যাকেট দিবেন নাকি? নগদ টাকা দেয়া হবে? একজনকে খুশি করতে আমরা এখানে এসেছি, চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ। এই লক্ষ লক্ষ মানুষের আগমন, এটা ইসলামের জন্য ভিক্টরি সাইন বহন করে, বিজয়ের সাইন। ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি ইসলামকে চোখ রাঙানি দাও, তুমি কোরআনকে চোখ রাঙানি দাও, তোমার এই খবরদারিকে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কে? যারাই ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে? আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মানিত সুধী, অনেক বড় গ্যাদারিং, তাই লম্বা চূড়া কথা বলা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে, ইসলামী বক্তব্য হবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। Your Islamic lectures will be longer before the day of judgment, and your salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো, বক্তব্য হয়ে যাবে লম্বা। তার নমুনা সমাজে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায়, কিন্তু নামাজ পড়তে চায় না, আছে না নাই? চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মনে হয় এগুলো নাই। না না নাই। এই যে এত টুপিওয়ালা দাড়িওয়ালা, এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি। আছে আছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেহেতু অনেক বড় গ্যাদারিং, লম্বা চূড়া কথা বলবো না, আর যেহেতু বিশৃঙ্খলা আপনারা থামাচ্ছেন না, কথা বলার তো সুযোগই নাই, তো অল্প কয়েকটা কথা বলে আজকের এই বড় মাহফিল আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। পড়ে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ফ্যাক্টরি, এগুলো সম্পদ। দু চোখে যা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না।
তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি। আপনারা কি তেলের খনির নাম শুনেছেন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি, হীরার খনি। তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি। এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই, ইসলামী সাহিত্য পড়তে দেই, ইসলামী তাহাদিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নাহর আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে। চিল্লায় বলি ঠিক কিনা? এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ, যারা দেশের টাকা, হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে। এরকম আছে না নাই?